আজও কিন্তু 8টা বাজে, বাইরে ভালোই রোদ উঠে গেছে। আর এই মাত্রই ঘুম থেকে উঠেই জানালাটা খুলেই যে বাইরের মন্দিরের ভেতরে মহাদেবকে দর্শন করে নিলাম। এখন আমার জানালাটা খুলে ভালোই হয়েছে, মন্দির দর্শন করব, ঠাকুর দর্শন করা হয়ে যাবে। আর বাইরের হাওয়াটাও খাই, সকালের হাওয়াটা। আর বন্ধুরা, তোমরাও আমার ব্লগে, সকালের ব্লগে মন্দির দেখবে বা আর দূর থেকে মহাদেবকে তোমরাও আমার মতো দর্শন করে নেবে। সকালের ব্লগে এখন থেকে সবাই আমার এই মন্দির দেখতে পারবে বন্ধুরা। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আগের দিন তো নীল পুজোর উপোস ছিল, শরীর পরের দিন কিন্তু অনেকটাই ক্লান্ত লাগে, কিন্তু ক্লান্ত থাকলে হবে না। আজকে তো আবার বড় দায়িত্ব আছে আমার কাঁধে। মানে 2-3 দিন কিন্তু এই চিন্তায় ছিলাম কিভাবে মানে এই চৈত্র সংক্রান্তির দিনটা কাটবে। বড় একটা দায়িত্ব, সে দায়িত্বটা পালন করতে পারবো তো। কারণ কি বলো তো, বড় দায়িত্ব, পাচন আজকে তো একার হাতে উপোস করে পাচন করব। আর এবারটা অনেক পাচনের আয়োজন করেছি বন্ধুরা, কারণ এত বছর ধরে অল্পই করেছিলাম। এই বছরটা একটু সবাইকে অল্প অল্প করে দেবো, তো তাই একটু বেশি আয়োজন করেছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এই যে পুজোর ঘরে আজকে আর সোনাকে আলাদা করে তুলিনি, একদম পুজো দিয়ে দিয়েছি। আর আমাদের আজকের দিনে জানো তো বন্ধুরা, রান্নাঘরে যেতে নেই, স্নান না করে, একদম স্নান করেই রান্নাঘরে যেতে। অন্যান্য সময় যেরকম মানে সোনাকে তুলে জল বিস্কুট খাইয়ে তারপরে ধরো নিজে চা খেলাম, টিফিন খেয়ে তারপরে এবার আস্তে আস্তে চান করে পুজো দিই, কিন্তু না, আজকের দিনে একদম স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকো। তারপরে আগুনও জ্বালাতে নেই, চিড়ে দই মুড়ি খেতে হয়, একদম পাচনের বেলায় গ্যাসটা জ্বালাতে হয়। তো এখনকার দিনে সবারই তো শরীরের গ্যাস অম্বলের ব্যাপারটা চলে এসছে, তাই চিড়ে দইটা সকাল করে খাওয়া হবে না, যেহেতু আগের দিন সাবু খেয়েছিলাম রাত্রেবেলা, অম্বল হয়ে যাবে। এমনি সাবু খেলে অম্বল হয়, তার মধ্যে উপোসের পরের দিন। তো বেলের শরবত, হাজব্যান্ডও মুড়ি দিয়ে খাবে, আমি এমনি বিস্কুট খেয়ে নিয়েছি। এবার শরবত হিসেবে আমি আবার মুড়ি দিয়ে খেতে পারি না, আমি এবার গ্লাসে টেনে খাই। আর বাবানের জন্য, ওর তো দোষ নেই, বাচ্চা মানুষ, ওকে ওই সেদ্ধ ভাত করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে সকালের এই টিফিন খেয়ে এই যে এখন সবজিগুলো তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আগের দিন কেটে রেখেছিলাম 2 দিন আগে ফ্রিজে। এখন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, যেহেতু একার হাতে তো দিনে কেটে অসুবিধাই হবে। অনেক সবজি যেহেতু দুভাগে ভালোভাবে ধুয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি কথায় কথায়। হাই ফ্রেন্ডস, আমি জয়িতা, JS ফ্যামিলিতে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও না বেশ ভালো আছি। তো আজ চৈত্র সংক্রান্তি সারাটা দিন আমি কিভাবে কাটাই, কিভাবে পাচন রান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, একদম ভিডিওটি চালিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আমার গলার আওয়াজটাকে একটু ইগনোর করো, কারণ কি বলো তো, এই চৈত্র সংক্রান্তিতে রান্নাবান্না সেরে না, গরমও পড়েছিল বাইরে, বুঝতেই পারছো। এই যে জানালাটা দেয়া, কাচের বাইরে থেকে কীরকম রোদের আলো আসছে, প্রচণ্ড গরম ছিল, ঘাম বসেছে তার মধ্যে। পরে বলছি আমার 2বার করে স্নান কেন করলাম রান্নার পরে, এই করে আরও না ঘামও বসে গেছে, আবার যে গাটা ধুয়েছি তাতে করে আরও ঠান্ডাটা লেগে গেছে। এখনও ভয়েস ওভার দিচ্ছি না, আমার মানে পয়লা বৈশাখের দিন মানে কী যে শরীর খারাপ লাগছিল, পুজো দেওয়ার পরে গায়ে জ্বর চলে এসেছিলো, শরীর ভীষণ উইক লাগছে, তাই গলাটা ভার হয়ে রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে। তাই গলাটা আমারই গলা, মানে এই গলাটা অনেকে আছে না বেজে, গলাটা আমার না, ভারী গলা, আমারই গলা বন্ধুরা। একটা দিন আমার শরীর খারাপের জন্য একটা দিন আমি মানে আর কি গতকাল আমি ব্লগটা দিতে পারিনি বন্ধুরা, তো কেউ কিছু মনে করো না, আমার শরীরটা খারাপ ছিল বলে। আর গলার ভয়েসটাকে একটু ইগনোর করে রেখো। আর এদিকে আমি পাচনের তরকারি এই যে বসিয়ে দিলাম। এবারের পাচনটা একটু অন্য স্টাইলেই রান্না করছি, আমার মায়ের মতো করে, কারণ আমার মায়ের হাতের পাচন তো সেই যে বিয়ের আগে খেয়েছি। আর চৈত্র সংক্রান্তি কাছাকাছি থাকলে মা
কিংবা বাড়ির কেউ ভাই বাবা দিয়ে যেত, কিন্তু এটা তো সম্ভব না, সেই কৃষ্ণনগর থেকে বেলঘরিয়ায় পাচন দিতে আসবে। আর এই দিনে কেউ সংক্রান্ত দিন কারো বাড়িতে কেউ রাতও কাটাবে না, তাই না? তো মায়ের সেই স্বাদ আনার জন্য মায়ের থেকে শুনেই মায়ের মতন করে চেষ্টা করছি, তবে মায়ের মতন তো হবে না, ওই কাছাকাছি আসবে, তবে স্বাদটা তো কিছুটা পাবো। তবে পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, তাই বলছি অনেকটা সেরকমই হয়েছিল বন্ধুরা, যেহেতু সমস্ত কিছু মায়ের কাছ থেকেই শুনে করা, তাই স্বাদটাও কিন্তু সেরকমই এসছিল বন্ধুরা। আর তারপরে আমার পিসি ওরা সবাই দেখতে চেয়েছিল তরকারি কালারটা কেমন এসছে, তো কালারটাও বললো ঠিকঠাকই এসছে, তার মানে বুঝলাম তাহলে মনে হয় মায়ের মতনই খেতে। তো মায়ের এই হাতের পাচনটা কিন্তু অসাধারণ স্বাদের হয়, তোমাদের বলেছিলাম বন্ধুরা। আমার হয় না যে এক একজন এক একটা স্পেশালি, আমার মা যেরকম মানে যেরকম বাইরের কাজ সেরকম ঘরের রান্না সমানভাবে সব দিকেই পারদর্শী, মানে যেরকম রান্না সেরকম পিঠে পায়েস, সেরকম তোমার আচার, সমস্ত কিছু আমার মায়ের হাতের সব রান্নাগুলোই ভালো হয়। তো সবার সন্তানই তো তাই, মায়ের রান্না তো সবাই ভালো খায়, আমিও সেরকমই মায়ের হাতের সমস্ত কিছুই ভালো খাই, তাই সেই স্বাদটা আনার জন্য মায়ের মতনই করেই রান্না করছি। আর এখানে স্পেশাল একটা মশলা বানাচ্ছি বন্ধুরা, এই মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ একদম পুরোটাই পাল্টে যায়, অসাধারণ লাগে। এমনি সাধারণ দিনে যে লাবড়া তরকারি হয় সেরকমভাবে বানাচ্ছি না, যেহেতু এটা পাচন তাই একটু তো স্পেশালিটি থাকবেই, তাই না বলো? তাই একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। তোমরা যদি চাও রেসিপিটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারি। যারা তরকারি খায় না, এই মানে একটা পাঁচ তরকারি বলো কি লাবড়া তরকারি বলো, খায় না কোনো দিনও, তারাও কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে। আমার হাজব্যান্ডই খায় না, কারণ আমি নিজেও জানি না যে ভালো খাবে কি না, কী বলো তো, দুপুরের খাওয়া তো রাতে যেরকম সেরকম না খেলেও কোনোরকম অল্প খেলেও হয়, কিন্তু দুপুরের খাওয়া যদি না খায়, কারণ আমাদের আজকের দিনে নিরামিষ সমস্ত কিছুই করতে হয়, আর আলু পটল সেটাও খাবে না, তাই জন্য আমি পনির করেছিলাম বাবানের আর হাজব্যান্ডের জন্য। আমি তো ভালো খাই তরকারি, আমার জন্য দুদিনের জন্য বেশি করে রান্না করে রেখেছি, এছাড়া সবাইকে দেবো, এছাড়াও জানি আমি ভালো খাই, আর আমি এই দিনে ভাতটা কম খাই, তরকারিটাই বেশি খাই, আমার কাছে ভীষণই ভালো লাগে। কারণ হাজবেন্ড বাবার অতটা ভালো খায় না, তো এই দিনে কিন্তু বাবা ভালো খায়। তো হাজবেন্ড কিন্তু খাওয়ার পরে দারুণ বললো যে দারুণ হয়েছে, দারুণ অসাধারণ, অন্যান্য যে সময় বানাও তার থেকেও এটা অন্যরকম। তো বললাম বন্ধুরা এবার একদম মায়ের মতন করেই চেষ্টা করছি বানানো, তাই অন্যরকমই স্বাদের হয়েছে বন্ধুরা। আর এদিকে আমাদের গিমা শাক ভাজা খেতে হয়, গিমা শাকটা তো তিতো, তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, বললো যে কোনো রকম ভাজা মানে তুমি তিতো খেলেই হবে। তো আমরা আবার উচ্ছে ভাজাটা অত ভালো খাই না, মানে গরমে অত ভাজা বড়াটা অতটা ঠিক পছন্দ করি না, স্পাইসি খাবার এমনিও আমাদের ঘরে পছন্দ করে না হাজব্যান্ড, একটু মানে গরমের কালে লাইট খাবারটাই আমরা বেশি পছন্দ করি, তাই জন্য উচ্ছে আলুর তরকারি করব। আর এই তরকারিটা ভাজায় তোমরা বন্ধুরা যতটা তেল দাও তার থেকেও, উচ্ছে ভাজায় বলছি, যতটা তেল দাও তার থেকে হাফেরও হাফ তেল দিয়ে একদমই কম মশলাতে এই উচ্ছে আলুর তরকারিটা করা যায় বন্ধুরা। তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি বন্ধুরা। আর এদিকে কিন্তু আমি আগে দেখলে যে আগে আমি কিন্তু লাবড়া তরকারি বসিয়ে নিয়েছি, যেরকম আমাদের নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেই কাজগুলো করছি বন্ধুরা। তার পাশে আগে বসিয়ে তারপরে উচ্ছে আলুর এই তরকারিটাও করছি বন্ধুরা। তো অবশ্যই এই তরকারিটা কিন্তু তোমরা বাড়িতে, মানে আমি তো এই তরকারিতে সমস্ত কিছুই দিয়েছি, তোমরা চাইলে এত কিছু না দিয়ে যেমন লাবড়া স্টাইলে করে এই যে স্পেশাল মশলাটা দিয়ে অবশ্যই চীনাবাদাম মানে শুকনো খোলায় ড্রাই করে নিলে, তারপরে সিমের দানা, অবশ্যই তোমার নারকেল কুড়ো, নারকেল চেরি, এগুলো দিয়ে করে দেখো, অবশ্যই ভালো লাগবে, খেতে দারুণ একটা স্বাদের হয়। বুঝতেই পারছো নারকেল এত জিনিস যদি একটা তরকারির মধ্যে এত রকমের উপকরণ যদি পড়ে, সেটার স্বাদ তাহলে কীরকম হয়, আমি মুখে যে আমি বানাচ্ছি বলে বলছি সেটা না, সেটা তোমরা নিজেরাই আইডিয়া করতে পারছো, একটা তরকারির মধ্যে এত কিছু যদি পড়ে তাহলে কীরকম হবে। তো ঘরে তো আমরা কত রকমভাবেই কত রকম জিনিস দিয়ে নামি দামি ফেস ক্রিম এটা হেন তেন কত কিছু দিয়ে কত কিছু বানানোর চেষ্টা করি, কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কিংবা বয়রা যারা খায় না তরকারি, তাদের ভালো লাগে না। তো তোমরা বন্ধুরা
সিমের দানা, চিনি, বাদাম, কাঁচা ছোলা আগের দিন ভিজিয়ে রাখলে সেই ছোলাটা ওপর থেকে ভাজতেও হবে না, তরকারির মধ্যেই দিয়ে দিলে। আর নারকেল তো মোটামুটি সবার ঘরেই রান্নার জন্য এখন ঘরে থাকে, নারকেল চেলি, নারকেল কোড়া দিয়ে তরকারিটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে। বললামই আমার কাছে চাইলে রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আমাদের গরমকালে মাঝে মধ্যে এই তরকারিটা করে থাকি, অবশ্যই শেয়ার করব। আর এই উচ্ছে আলুর তরকারিটা খুবই শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুবই স্বাস্থ্যকর খাবার গরমকালে, মানে উচ্ছের এমনি তেতো তেতো লাগে না, অতটা তেতো লাগবে না, কিন্তু গরমকালে আবার তেতোটা খাওয়াও ভালো। তো দুটো জিনিসই আমি তোমরা চাইলে শেয়ার করব। আর এটা তো অবশ্যই শেয়ার করবো, এই উচ্ছের তরকারি রেসিপিটা আমার ভিডিও করাও আছে, এই রেসিপি শেয়ার করবো। এই আজকেই ভিডিও করে রেখেছি একই সঙ্গে করতে করতে ভাবলাম যখন উচ্ছের তরকারিটা বানাচ্ছি তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তবে এটা যাক, পয়লা বৈশাখের ভিডিওটা দেওয়ার পরে এই উচ্ছের তরকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। যেহেতু আজকেই তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের ভিডিওটা যেহেতু একটা দিন আমি মাঝখানে ব্লগ দিতে পারিনি, শরীর খারাপের দরুন, তাই জন্য ব্লগটা একটু পিছিয়ে গেল। তো কেউ কিছু মনে করো না, আমার সাথে থেকো বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, তরকারি কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু একটা গামলার মধ্যে অনেকটাই, যে দাগটা দেখাচ্ছি বুঝতেই পারছো, তরকারি গোল করে যে দাগ দেয়া পুরোটা ভরে গেছিলো। এবার কি বলো তো, ইসের মধ্যে তো মানে অসুবিধা হচ্ছিলো, এবার মধ্যে একটুখানি চিনি দেবো। আমার আবার নিরামিষ তরকারিতে একটু চিনি খাই, এবার সবাইকে দেবো তো, সবাই এবার অতটা মিষ্টি নাও খেতে পারে, তাই জন্য কড়াইতে আলাদা করে রেখেছি সবাইকে দেওয়ার জন্য। এরপরে আবার যাকে যাকে দেবো ওখান থেকে চিনি থেকে মিশিয়ে দেবো। এখানে আমার ননদদের দেবো, ওরা যেমন মিষ্টিটা পছন্দ করে না, তাই জন্য ওখান থেকে চিনিটা ওই তরকারিটার মধ্যে দেবো। অসাধারণ লাগছে না কালারটা বন্ধুরা? অসাধারণ হয়েছে কালারটা, খেতেও বন্ধুরা অসাধারণ, হাত একদম চেটে খাবে, মানে বাটি বাটি চামচ দিয়ে তরকারি শুধু খেয়ে যাও, ভাত খেতে লাগবে না, এত দারুণ লাগে, দারুণ অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা, কারণ আমার মুখের কথা এতবার করে বলছি যখন, তোমরা তো রান্না করোই, তরকারি তো বানাও, তো এরকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো। এই সিমের দানা, চিনেবাদাম, কাঁচা ছোলা, নারকেল চেরি, নারকেল কোড়া দিয়ে বানিয়েই দেখো, অসাধারণ লাগবে খেতে। আর এই যে আজকে রান্নাবান্নাগুলো একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। উচ্ছে আলুর এই যে তরকারিটা, এটাও খুব সুস্বাস্থ্যকর খাবার এই গরমে, বিশেষ করে এই গরমে তো উচ্ছে ওঠে। উচ্ছের তরকারি তো, তিতো তরকারি সবার ঘরেই থাকে একটা প্রতিদিনের মানে রান্নার মধ্যে। আর আম ডাল, মটর ডাল দিয়ে হবে, কারণ নিরামিষ আজকে মুসুর ডাল একদমই চলবে না। তার মধ্যে আবার আমাকে এই বাবানের জন্য আর এই হাজব্যান্ডের জন্য সে পনির করলাম, কিন্তু দুপুরে ওরা ওই পনির শুধু, বাবানের আবার ক্রিকেট ক্লাস ছিল, ওকে খাইয়ে দিলাম, ও তরকারিই বেশি খেয়েছে, পনির শুধু আমি বলেছি কষ্ট করে করেছি 2 পিস, এই রাতের জন্যই ছিল, রাতে রুটি করে নেব, পনিরের তরকারি সেরকমভাবেই দেখো করেছি রুটি খাওয়ার জন্যই। তো হাজব্যান্ড মাঝখানে এসেছিলো, ওকে একটু মুখে টেস্ট করে দিয়েছি, ও বললো অসাধারণ, আমি আর পনির দিয়ে খাবো না, আমি তোমার ওই ডাল আর তরকারি আর ব্যাস চাটনি, আর আমার কিচ্ছু লাগবে না। তো আমি ওর ভয় পাচ্ছিলাম যে ও তরকারিটা খাবে না, দুপুরের খাবার একটু তাহলে পাঁপড় ছেঁকে দেবো। আর পাঁপড় আবার ভাজাও খাবে না, ছেঁকা পাঁপড় খায়, ওই মশলা পাঁপড়ই ছেঁকে দিতে হবে, ওই ইসের মধ্যে রুটির যে ছেঁকনিগুলো থাকে ওগুলোতে ছেঁকে দিই। তো বললো কিচ্ছু লাগবে না, আমার এই তরকারি দেবে, আর আমাকে আজকে ভাতও কম দেবে, আমার মতনই বললো, তরকারিটা একটু বেশি খাবো, 2 ভাগে রেখে দিয়েছি, একটা ঝলক সমস্ত কিছু দেখিয়ে নিলাম। তো এখন কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই গ্যাস ট্যাস আজকে পরে মুছবো, অন্যান্য দিন যেমন রান্নার পরেই গ্যাস মুছে ফেলি, কারণ আগের দিনের উপোস তো শরীরটা না ছেড়ে দিয়েছে বন্ধুরা। সেগুলো মানে একটা তরকারি বানাবো, একটা কিন্তু চিন্তায় ছিলাম ঠিকঠাক হবে তো। আর আজকের দিনে এই তরকারি ঠিক হলে মানে সবাই বলে যে ভালো একটা ব্যাপার, আর খারাপ হলে কিন্তু মনটাও খুঁতখুত করে, আজকের দিনে যদি খারাপ হয় ভালো না নাকি, সেটা শুনে এসি বয়স্কদের মুখে। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা তাড়াতাড়ি সেরে নিয়েছি, বাবারেরও খেতে দিয়েছি, ও পড়তে চলে গেছে। এই যে আঙুর ফল আর তরমুজ আর কলা আছে, দুপুরে খাওয়ার পরে এই যে ফলটা খেয়ে নেব, আবার তোমাদের দুপুরের পরে সেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা সেই সন্ধ্যেবেলা।
সন্ধ্যের দিকে আজকে আর সেরকম কিছু কাজ রাখিনি, মানে একদম রাতে রুটি করেছি। আর ঘরগুলোকে আজকে আর ফার্নিচার মোছামুছি করিনি, কারণ গাটা ভালো গরম গরম, শরীরটাও ভালো ছিল না। প্লেন ছাদ দিয়ে রেখেছি, জানি পরের দিন পয়লা বৈশাখ ঘর মুছে পুজো দেওয়ার ব্যাপার আছে। আর এদিকে আজকে খাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে গ্যাসটার সমস্ত কিছু, কারণ বুঝতেই পারছো সমস্ত অনেক রান্নাবান্না হলে গ্যাসের কি হয় অবস্থাটা, তেল চেটে নোংরা ওয়ালে ছেটে সব একদম লিকুইড দিয়ে মুছেছি। আর তরকারি সব ছোট ছোট পাত্রে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে একটা বাটি কন্টেনার করে রেখেছি, এটাও একজনকে দেওয়ার আছে, হাজব্যান্ড দিয়ে আসবে। আর রাতের জন্য বলেছি শরীর ভালো থাকলে রুটি করবো, না হলে রুটি কিনে নিয়ে আসতে, আটা মাখা আছে তাই জন্যই বলেছি, তাহলে বলতাম রুটি কিনেই নিয়ে আসতে। তো রুটি বন্ধুরা আমি করেছিলাম, তোমাদের সঙ্গে আর ওই পর্যন্ত আর ব্লগটা মানে টানতে পারিনি। সত্যি কথা বলতে শরীর, বলছিলাম যে শরীরটা ভীষণই খারাপ। কেন বলো তো, আবার পয়লা বৈশাখের জন্য ফ্রিজে আমার মাংস ছিল না, মাছ ছিল না, আনতে হবে, তাই ওইটা ছুঁয়েছি বলে ওরা আবার আমার গা ধুয়ে নিয়েছি আজকের দিনে, মানে ওই মাছ আবার ছোবো, ছুঁয়ে ওটা ওই নাইটিতে ভাত খাবো এই জন্য। তো সন্ধেবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস। বাবান কিন্তু বাইক শিখছে, বাবান একটু জানতো আমার বাবার বাইকটাই আমাদের বাড়িতে গিয়ে শিখেছিল। তো এই রাস্তাটা পেয়ে বেশ ভালোই হয়েছে, বাবান ওর বাবাকে নিয়ে দেখো বাইক চালাচ্ছে, ভালো হয়েছে। ছেলে মানুষ তো শিখে রাখা, সমস্ত কাজই শিখে রাখা ভালো, কোনোটাই কিছু ফেলনা না। এখনও অবশ্য ওকে বাইরে তো চালাতে দেবই না, শিখে রাখছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে।